মুমিন যদি রাষ্ট্র ক্ষমতা পায়, অন্যায় কাজে, শরীয়ত বিরোধী কাজে বাধা না দেওয়ার কোনো সুযোগ তার থাকতে পারে না। অন্যায় কাজে নিষেধ করতেই হবে, না করলে সরাসরি আমার আল্লাহর হুকুম অমান্যকারী, আল্লাহর অবাধ্য নাফরমান বলে চিহ্নিত হতে হবে। আচ্ছা, এই আলোচনাটা এখানে রাখেন, এই আলোচনাটা এখানে রাখেন। মধ্যখানে আমি আরেকটা কথা আপনাদের সাথে আলোচনা করি। সেটা হলো একটা মতবাদের কথা আমি আলোচনা করব। সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম। কি মতবাদ? সেকুলারিজম। এটাকে ওনারা অনুবাদ করেন ধর্মনিরপেক্ষতা। কি অনুবাদ? ধর্মনিরপেক্ষতা। সেকুলারিজমের অনুবাদ ধর্মনিরপেক্ষতা হবে কি হবে না, এগুলো নিয়ে শাস্ত্রীয় আলোচনা আছে। আমি সেই ডিটেলস এবং গভীর আলোচনায় যাচ্ছি না। কেউ কেউ সেকুলারিজমের অনুবাদ করেন ইহজাগতিকতা দিয়ে, আবার ব্যাপকভাবে রাজনৈতিক অঙ্গনে সেকুলারিজমকে অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। অনুবাদ যেটাই হোক, সেকুলারিজম হোক আর ধর্মনিরপেক্ষতা হোক, এটার সারমর্ম, মূল কথা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এটা হলো মূল কথা। রাষ্ট্র চলবে, রাষ্ট্রের জায়গায় ধর্ম হবে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। মুসলমান ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যার যার ব্যক্তিগত জীবনে ধর্ম পালন করবে। কিন্তু রাষ্ট্র হিসেবে কোন মানুষকে এই কথা বলতে পারবে না যে নামাজ পড়ো। কোন মানুষ, কোন রাষ্ট্র কোন ব্যক্তিকে এই কথা বলতে পারবে না যে তুমি যাকাত দাও। এটার নামই হলো সেকুলারিজম, এটার নামই হলো ধর্মনিরপেক্ষতা। তবে ধর্মনিরপেক্ষতার অর্থ অত প্যাচগোছ ছাড়া সরাসরি আমরা যেটা বুঝি, ধর্মনিরপেক্ষতার অর্থই হলো যে প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র কোন ব্যক্তিকে ধর্ম পালন বিষয়ক কোন নির্দেশনা জারি করতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতার অর্থ। এটাই হলো সেকুলার যারা, ধর্মনিরপেক্ষ যারা, তাদের ব্যাখ্যা অনুযায়ী এটাই হলো ধর্মনিরপেক্ষতার অর্থ, সেকুলারিজমের অর্থ। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার দুইটা কথা মিলান আপনারা। আবার আমি প্রথম কথার দিকে ফিরে আসতেছি। কোরআন বলতেছে ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় কি কাজ করবে? বলেন। নামাজ কায়েম করবে। ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 2 নম্বরে কি করবে? যাকাত কায়েম করবে। ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 3 নম্বরে কি কাজ করবে? সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর, ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতা পায় 4 নম্বরে কি কাজ করবে? অন্যায় কাজে বাধা দিবে, নিষেধ করবে। কথা ঠিক? এবার বলেন, নামাজ কায়েম করা ধর্মের কাজ কিনা? বলেন। যাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা? তাহলে আল্লাহ বলতেছেন, কোরআন বলতেছে ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে। নামাজ কায়েম করার অর্থই হলো ধর্ম বাস্তবায়ন করা। এটা তো পরিষ্কার কথা। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। যে নামাজকে কায়েম করলো, ইসলামকে সাব্যস্ত করলো, ইসলামকে সে প্রতিষ্ঠিত রাখলো। যে নামাজকে নষ্ট করলো, সে ইসলামকে ধ্বংস করে দিল। কাজেই নামাজ কায়েম করার অর্থই হলো ইসলাম কায়েম করা। নামাজকে ধ্বংস করার অর্থ হলো ইসলামকে ধ্বংস করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন বলতেছে ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, অর্থাৎ ধর্ম বাস্তবায়ন করবে। কোরআন বলতেছে মুমিন
রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, নামাজ কায়েম করবে। অর্থ হলো প্রত্যেকটা মানুষের শারীরিক ইবাদতের ক্ষেত্রে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে সে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবে, নামাজ বাস্তবায়ন করবে, যাকাত বাস্তবায়ন করবে। তাহলে কোরআন বলতেছে, আল্লাহ বলতেছেন, রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবে, অর্থাৎ দ্বীন এবং ইসলামকে বাস্তবায়ন করবে। সেকুলারিজম বলতেছে রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাতের সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্র ক্ষমতার সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। তাহলে আমি এই দুটো কথা একত্রিত করার পর আমি যেই ফলাফল, যেই কনক্লুশনে এসে উপনীত হলাম, সেটা হলো এই: আল্লাহ বলতেছেন ইমানদার রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্মের সাথে সম্পর্ক থাকবে। সেকুলারিজম বলতেছে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। সুতরাং একজন মানুষ একই সাথে ইমানদার থাকবে, সেকুলার হবে, কোশ্চেন কালেও হতে পারে না। এটাই হলো মূল কথা। একজন মানুষ একই সাথে ইমানদারও থাকবে, সেকুলারও হবে, এটা কোশ্চেন কালেও হতে পারে না। কেন হতে পারে না? কথা পরিষ্কার। এটা তো কোনো পেছানো গোছানো কথা না, সরল অঙ্ক, যোগ আর বিয়োগ। এখানে তো কোনো ভাগ পূরণ, গণিত, অন্য কোনো এই বীজগণিত, সূত্রমূত্র কিচ্ছু নাই, সরাসরি যোগ আর বিয়োগ। তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়েছো, যদি তুমি আল্লাহর হুকুম মানো ধর্ম বাস্তবায়ন করতে হবে, যদি তুমি সেকুলারিজম মানো ধর্মের সাথে সম্পর্ক থাকতে পারবে না, রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকবে না। তাহলে এই কথার একেবারেই সোজা সাপটা ফলাফল হলো এই যে একজন মুমিন ব্যক্তি সে হয় আল্লাহর হুকুম মানবে, না হয় সেকুলারিজমের আদর্শ মানবে। হয় সে রাষ্ট্র ক্ষমতার সাথে ধর্মের সম্পর্ক বিশ্বাস করবে, আর না হয় সে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে অবিশ্বাস করবে। কথা পরিষ্কার। হয় একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে বিশ্বাস করবে, স্বীকার করবে, আর না হয় একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে অবিশ্বাস করবে এবং অস্বীকার করবে। একই সাথে একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ককে স্বীকার করবে, অস্বীকার করবে, এই দুইটা একসাথে হতে পারে? একই সঙ্গে একজন মানুষ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে এই কথা বিশ্বাসও করবে, আবার অবিশ্বাসও করবে, এই দুটো কথা একসাথে হতে পারে? মুহতারাম হাজিরিন, যেমনি ভাবে একজন মানুষ একই সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্কের বিষয়ে